তমলুকের সভায় গিয়ে ফের একবার শুভেন্দু অধিকারীকে বিঁধলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। লালন শেখের মৃত্যু নিয়েও প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে গদ্দার ও বেইমান মুক্ত মেদিনীপুর গড়ার লক্ষ্যে তমলুক আবাস বাড়ি এলাকায় কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। আমরা ঠিক কোন সংস্কৃতিটাকে বোঝাতে চেয়েছিলাম আমার মনে হয় আমার মুখ থেকে কেন শুনবেন, একটু ভালো করে শুনে একটু দেখে নিন। বাঙালিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে হবে। ভালো তো, একবার হাততালি দিই না তো ভালো কথা। আচ্ছা ধরুন আমি কি বলছিলাম, এই কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী আমি আর পরিশ্রম করছি না। আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, এই লড়াই আমাদের জিততেই হবে। তিনি জন্মে দিয়েছেন মারা গেলে দিয়েছেন সমব্যাপী। তিনি কৃষক বন্ধু করেছেন, কৃষকের ফসলের 1750 টাকায় ধান কিনছেন, এক হাতে ধান দিন, এক হাতে চেক দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুহাত ধরে মানুষকে উন্নয়ন করেছে। এবার বলুন কি কাউন্টার করব? এখন এই ভদ্রলোক গেলেন কেন বিজেপি? এইটা সহজে মানুষ বুঝলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তার কারণ একটু আগে চঞ্চল গুছিয়ে বলছিল গলা, আমি ওর কাছ থেকে জেনে নেবো গলা ঠিক রাখতে কি খায়। মাইক তো দরকার ছিল না, বলুন এমনি শুনতে হতো সব। এবার এই যে গোটা বিষয়টা গেল কেন? 2020 সালের ডিসেম্বর অব্দি বিজেপি হটাও দেশ বাঁচাও, আর ডিসেম্বরে আচমকা একদিন এসে তুমি ঘুরে গেলে কেন গেলে? কারণ বাস্তব একের পর এক দুর্নীতি সামনে আসছে।